প্রিন্টিং অভিজ্ঞতাটা সারা বিশ্বে খুবই জনপ্রিয়। প্রত্যেকটা মানুষ তার জীবনধারায় প্রিন্টিং এর সাথে জড়িত। আপনি যে টি শার্টটা পরে আছেন সেটাও কিন্তু কোনো না কোনোভাবে প্রিন্ট হয়ে আসছে, এবং আপনি যে বইটা পড়তেছেন সেটাও কিন্তু প্রিন্টিং হয়ে আসছে, এবং আপনি যে খাবারটা খাচ্ছেন তার যে প্যাকেজিংটা সেটাও প্রিন্ট হয়ে আসছে। প্রিন্টিং কিভাবে হচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনারদের জন্যই এই ভিডিওটা দরকার তা কিন্তু নয়। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারাও কিন্তু চাইলে প্রিন্টিং সম্পর্কে জানতে পারি। আপনি কি জানেন উন্নত বিশ্বের মধ্যে প্রত্যেকটা মানুষ জানে কিভাবে এই প্রিন্টিং কাজ করে, যার জন্য তারা এই রিলেটেড কোনো কিছু যখন তারা করতে চায় তারা নিজেরাই সেটা করতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রিন্টিং কিছু এক্সপেরিয়েন্স যা আপনার বাস্তবিক জীবনে অনেক কাজে আসবে। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্যই নয় আজকের ভিডিওটা, প্রত্যেকটা মানুষ এখান থেকে কিছু শিখতে পারবে অ্যাজ এ বেসিক নলেজ হিসাবে। এবং বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন তাদের জন্য ভিডিওর শেষে চমৎকার একটা বিষয় রয়েছে, তা হচ্ছে টিকেট প্রিন্টিং। আমরা জানি টিকেট প্রিন্টিং কিভাবে প্রিন্ট হয়, কিন্তু সেখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টিকেটের মধ্যে কিভাবে নাম্বারিং করা হয়। 1 থেকে 1000 অথবা 50,000 অথবা 1 লাখ খুব সহজে অ্যাডোবি ইনডিজাইনের মাধ্যমে এই নাম্বারিংটা আমরা করতে পারি, যা আমি ভিডিওর শেষের ধাপে দেখাবো। আশা করি ডিজাইনাররা অনেক উপকৃত হবেন এটাতে। পুরো ভিডিও দেখবেন। চলুন ভিডিও শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফ হোসাইন। আমি লন্ডনে একটি প্রিন্টিং কোম্পানিতে কর্মরত রয়েছি। তো আজকের ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। চলুন ভিডিও শুরু করি। প্রথমেই হচ্ছে জাম্পার প্রিন্টিং। আমরা শীতকাল আসলেই সবাই আমরা জাম্পার পরি, এবং এই জাম্পারের মধ্যে চাইলেই অনেক চমৎকারভাবে প্রিন্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাম্পার, যা এক একটা এক এক কালারের। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এখানে কিছু টেক্সটের সংমিশ্রণে একটি ডিজাইন হবে, যা আমি অনেকগুলো ডিজাইন করে ক্লায়েন্টকে পাঠাই, এবং ক্লায়েন্ট একটা পছন্দ করে। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা বাইনাল প্রিন্ট হবে, কারণ তার ম্যাক্সিমাম জাম্পারগুলো ছিল ডার্ক কালারের, যার জন্য সে হোয়াইট কালারের বাইনাল পছন্দ করেছে। আমরা সাধারণত যে টি শার্ট প্রিন্ট করি এবং টি শার্ট প্রিন্টিং এর জন্য যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি তার মধ্যে বাইনাল কিন্তু অন্যতম, এবং সেটা টেকসই এবং সেটা দীর্ঘস্থায়ী। বিশেষ করে যে ক্লায়েন্টগুলো জানে এই সম্পর্কে তাদের প্রধান প্রায়োরিটি থাকে বাইনাল প্রিন্ট করা। এবং বাইনাল প্রিন্টিং এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে যেখানে চাইলে আপনি মাল্টি কালার প্রিন্ট করতে পারবেন না। আপনাকে যে কোনো একটা কালার পছন্দ করতে হবে, হোক সেটা কোনো একটা টেক্সটের মধ্যে অথবা আপনার ওয়ান কালারের কোনো একটি লোগোর মধ্যে আপনি প্রিন্ট করতে পারবেন। অনেক ধরনের বাইনাল রয়েছে যার মধ্যে থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন কালার আপনি আপনার টি শার্ট অথবা আপনার জাম্পারের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। এবং বাইনাল প্রসেসিংটাও অনেকটা সহজ। শুধুমাত্র আমরা ডিজাইনটা করে সেটাকে যখন আমরা কাটিং মেশিনে নিয়ে যাই, সেটা শুধু যেই ডিজাইনটা রয়েছে সেটাকে কাটিং করে অটোমেটিকলি ওখান থেকে সেটা সিলেক্ট করে ফেলে। আমাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে আমরা সেই ডিজাইনটাকে আমরা এই পেপার থেকে উইডিং করে তুলতে হয়। এটাই হচ্ছে আমাদের জন্য একটু কষ্ট। বাকি প্রসেসটা হচ্ছে হিট প্রেসিং, যা খুব সহজে হয়ে যায়। এবং সর্বশেষে আমরা আমাদের জাম্পারের এই লুকটা দেখতে পাই। এখানে আমরা হোয়াইট টি শার্ট প্রিন্টিং করতে যাচ্ছি। মূলত আজকে আমরা 50টা টি শার্ট প্রিন্ট করব, যেখানে একটা ছবি এবং উপরে নিচে একটা লেখা প্রিন্ট হবে। ক্লায়েন্টের পছন্দ ছিল স্ক্রিন প্রিন্টিং। আপনি যদি কোনো মাল্টি কালারের ছবি অথবা কোনো কিছু প্রিন্ট করতে চান, তাহলে আপনি বাইনালে না গিয়ে আপনার জন্য আরো কয়েকটা প্রসেস খোলা রয়েছে, যার মধ্যে আছে উল্লেখযোগ্য স্ক্রিন প্রিন্ট, ডিটিএফ এবং কিছু ডিফারেন্ট টাইপ অফ বাইনাল প্রিন্ট রয়েছে। এই ক্লায়েন্টের কাজ করার জন্য ক্লায়েন্ট আমাদেরকে যে ডিজাইনটা পাঠিয়েছিল তা প্রথমত দেখতে এমন ছিল, যা আমি পরবর্তীতে ছবিটাকে অ্যাডোবি ফটোশপ এআই টেকনোলজি ইউজ করে এটাকে আরেকটু ক্রিস্পি করি, এটাকে আরেকটু আমরা ক্লিয়ার করি, যা আফটার হিট প্রেসিং দেখতে অনেক সুন্দর লাগে। স্ক্রিন প্রিন্টটা মূলত একটি প্রিন্টিং প্রসেসের মাধ্যমে কিছু কালি একত্রিত করা হয়, একত্রিত করে একটা আকৃতি তৈরি করা হয়, সেটা হোক ছবি, সেটা হোক যে কোনো কিছু। এবং যখন আমরা হিট প্রেস করি সেই কালিটা পরবর্তীতে কোনো একটা ক্লথের মধ্যে অ্যাপ্লাই করা হয়, সেটা আফটার হিট প্রেসিং দেখতে খুবই সুন্দর লাগে। এখানেও সেম ভাবে টি শার্টের মধ্যে আমাদের পজিশনিংটা রয়েছে, সেটা খুবই কেয়ারফুলি করতে হয়। এখানে আমি একটা কথা বলে রাখি, এই পজিশনিংটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে আফটার হিট প্রেসিং এটা দেখতে খুবই ভিন্ন লাগবে এবং পুরো টি শার্টটাই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পাশে আপনাকে মাপ ঠিক রেখে তারপরে এই পজিশনিংটা করতে হয়। আফটার পজিশনিং
আমরা এই টেপটা ইউজ করে আমরা এটাকে ফিক্স করি, যে টেপটা আপনার যেই তাপমাত্রা রয়েছে হিট প্রেসিংয়ে সে তাপমাত্রায় এই টেপটা গলবে না। তারপরে আমরা হিট প্রেসে নিয়ে যাই এবং হিট প্রেসের পরে দেখতেই পাচ্ছেন স্ক্রিন প্রিন্টটা কেমন লাগছে। আমার কাছে পার্সোনালি স্ক্রিন প্রিন্টটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে স্ক্রিন প্রিন্টে আফটার প্রিন্টিং টি শার্টটা ধরতে অনেকটা সফট লাগে, যা অন্য প্রিন্ট বাইনাল অথবা অন্য যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেখানে তা হয় না। যদিও বাইনালের তুলনায় স্ক্রিন প্রিন্টটা দীর্ঘস্থায়ী একটু কম হয়। রোল আপ ব্যানার, এবং কেউ কেউ এটাকে পপ আপ ব্যানার বলে থাকে। এটা খুবই জনপ্রিয় একটা মার্কেটিং টুলস। কোনো ইভেন্ট অথবা যে কোনো কোম্পানির জন্য এটা ব্যবহৃত হয়। সাধারণত এটা ক্যারি করতেও অনেক সহজ, কারণ এটা অনেক লাইট ওয়েট। আর এই কারণেই রোল আপ ব্যানারটা অনেক জনপ্রিয়, যে রোল আপ ব্যানারটা সাধারণত যখন প্রিন্ট হয় এটা প্রিন্ট হওয়ার সাথে একটা স্ট্যান্ডের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করা হয়। সেই স্ট্যান্ডটা অনেক টেকসই হয়, যেটা আপনি যতদিন ইচ্ছে আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন। ইন্টারন্যাশনালি যে রোল আপ ব্যানারের সাইজ রয়েছে সেটা আমরা উইথ 80 সেন্টিমিটার ইউজ করি এবং হাইট 200 সেন্টিমিটার ইউজ করি। এবং যে ম্যাটেরিয়ালসের মধ্যে রোল আপ ব্যানারটা প্রিন্ট হয়, যেখানে আপনার একেবারেই ক্লিয়ার কোনো পিকচার আপনি এখানে দিতে পারবেন এবং যে টেক্সটগুলো রয়েছে সেটা চমৎকারভাবে প্রদর্শিত হয়। যার দরুন আমরা যখন রোল আপ ব্যানার করি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ আপনারা জানেন অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরাইজ সফটওয়্যার, যার মধ্যে ডিজাইন খুবই ক্লিয়ারলি শো হয়। মাঝে মধ্যে আমরা অ্যাডোবি ইনডিজাইন ইউজ করে থাকি। টিকেট প্রিন্টিং, টিকেটটা মূলত অনেক সাইজের হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে কমন যে সাইজটা হয় সেটাকে আমরা বলি ডিএল সাইজ। ডিএল সাইজ হচ্ছে 99 মিলিমিটার হাইট এবং উইথ হচ্ছে 210 মিলিমিটার। আমরা যদি একটা A4 পেপারকে এভাবে ধরি, A4 পেপারের পাশ হচ্ছে 210 এবং হাইট হচ্ছে 297। সো A4 পেপারের মধ্যে 3টা ডিএল সাইজ রাখা যাবে। এটাই হচ্ছে আমাদের আজকের টিকেট, এবং সেই টিকেট করার জন্য টিকেটের মধ্যে একটা নাম্বারিং বসাতে হবে। প্রথমেই আমি এই টিকেটটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করি। যখন আমি পুরোপুরি ডিজাইনটা কমপ্লিট করি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটাকে আমি পিডিএফ আকারে সেভ করে এবং নেক্সট আমি অ্যাডোবি ইনডিজাইনে চলে যাই, কারণ আমাকে নাম্বারিং প্রসেসটা অ্যাডোবি ইনডিজাইনে করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইনডিজাইনে আমি একটি নিউ ডকুমেন্টের মাধ্যমে 210 and 99 দিয়ে একটা পেজ নিয়েছি, এবং যেখানে ডান পাশ থেকে ফেসিং যে পেজ রয়েছে এখানে আমি আনচেক করে দিয়েছি, এবং যেটার নিচে আমাদের যে ব্লিড রয়েছে ব্লিডে আমি 3 মিলিমিটার ব্লিড দিয়েছি। তারপরে ক্রিয়েটে ক্লিক করে আমাদের নতুন আর্টওয়ার্ক চলে এসেছে, এবং আর্টওয়ার্ক আসার পরে আমরা ফাইল থেকে ইম্পোর্টের মাধ্যমে আমাদের ইলাস্ট্রেটরে করা যে পিডিএফটি রয়েছে সেটি আমরা ইম্পোর্ট করে আনি। দেখতে পাচ্ছেন সেটা আমার আর্টওয়ার্কে অলরেডি ফিক্স হয়ে গেছে। তারপরে আমি আর্টওয়ার্কটা এখান থেকে কপি করি। কপি করার পরে আমাদের যে পেজ রয়েছে সেখানে মাস্টার পেজ নামের একটা অপশন রয়েছে, যা আপনারা যারা অ্যাডোবি ইনডিজাইন সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন, যেটা সবার উপরে থাকে। এটাকে আমরা প্যারেন্ট পেজও বলে থাকি, যে পেজের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি সাধারণত। এই মাস্টার পেজে আমাদেরকে ডাবল ক্লিক করে আমাদের আর্টওয়ার্কটা আমরা সেখানে পেস্ট করে দিব, এবং তারপরে আমি টেক্সট নিয়ে এখানে আমি লিখবো এভাবে 0001, এবং লেখার পরে আমি টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করে মেনু থেকে অবজেক্ট মেনু, দেন ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, তারপরে মার্কার্স, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ নাম্বার, এখানে আমি সিলেক্ট করে দিব। তারপরে আমার পেজ যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল পেজ দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করে চলে আসব। তারপর এখানে নিচে যে 1 রয়েছে সেই 1-এর মধ্যে আমি ক্লিক করে মাউস থেকে রাইট হ্যান্ড সাইড ক্লিক করব। যখন আমি রাইট হ্যান্ড সাইড ক্লিক করব তখন আমি দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে নাম্বারিং অ্যান্ড সেকশন অপশন। আমি এখানে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে এখানে একেবারে নিচে এখানে স্টাইল নামের একটা অপশন রয়েছে। আমরা এখানে ডান পাশ থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এরকম 0001 এবং 0002 এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ওকে দেওয়ার সাথে সাথে আমার এখানে যে পেজ 1 রয়েছে এখানে দেখা যাচ্ছে 0001 অলরেডি চলে এসেছে। আবার সেই পেজের উপরে রাইট হ্যান্ড সাইড ক্লিক করে ইনসার্ট পেজে ক্লিক করব। তারপর এখানে যে পেজ দেখতে পাচ্ছেন এখানে আমি 250 দিয়ে দিব, এখান থেকে ওকে দিয়ে দিব। তারপরেই দেখতে পাচ্ছেন ম্যাজিক, অলরেডি আমি এখানে
250 পর্যন্ত নাম্বার সহ আমার যে আর্টবোর্ড রয়েছে আর্টবোর্ড পেয়ে গিয়েছি। সো প্রথমে আমি মাত্র একটা আর্টবোর্ড নিয়েছি এবং সেই আর্টবোর্ড থেকে শুধুমাত্র নাম্বারটা সেটিং করেছি এবং আর্টবোর্ডের যে নাম্বার রয়েছে সেটাকে সেটিং করেছি। তারপরে জাস্ট ইনসার্ট পেজে গিয়ে আমি 250 দিয়ে ওকে দিয়ে দিয়েছি। অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে আমার 250 পেজ চলে এসেছে। তারপরে আমি এক্সপোর্টের মাধ্যমে এটাকে অ্যাডোবি পিডিএফ প্রিন্ট দিয়ে এটাকে আমি সেভ করব। এখানে আমার মার্কস অ্যান্ড ব্লিড রয়েছে, সেই ব্লিড থেকে আমার যে ক্রপ মার্কস রয়েছে সেটাকে আমি আনচেক করে দিব, কারণ এখানে যেহেতু আমি অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি ক্রপ মার্কস আনচেক করে দিব। শুধুমাত্র ব্লিড 3mm থাকবে। তারপর আমি এখান থেকে এক্সপোর্ট দিয়ে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পিডিএফটা চলে এসেছে। যখন আমরা এখানে পেজে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে 251 পেজ। সো তারপর আমরা প্রিন্টিং এর যে আমাদের সফটওয়্যার রয়েছে সেখানে আমরা এটাকে ইম্পোজ করে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এভাবে প্রিন্ট করে ফেলেছি। এবং আফটার প্রিন্টিং পরে যখন সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে তখন মেক শিওর আমার যেন পেজ অর্ডার ঠিক থাকে, কারণ হচ্ছে এটা আমার ওভাবেই সিরিয়াল মাফিক প্রিন্ট হয়েছে। উপরের পেজকে আমি সরাতে পারবো না এবং উপর এবং নিচে এবং তার নিচের পেজগুলো ওভাবেই সেট আপ করা আছে। তো আমি এটাকে আমাদের যে গিলোটিন মেশিন রয়েছে গিলোটিন মেশিনের মাধ্যমে আমি এটাকে কাটলাম। কাটার পরে দেখতে পাচ্ছেন এভাবে আমি সিরিয়াল ধরে রেখেছি, যেখানে আমার 00 থেকে 1 এবং তারপরে 00 থেকে 43 তো এবং 00 থেকে 85 তার আগ পর্যন্ত আমাদের এই সেকশনে রয়েছে। সবগুলো সেকশন যখন আমি আলাদা করে তখন আমি আমার টিকেটের 001 থেকে আমি 250 পর্যন্ত আমি পেয়ে গিয়েছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে তার মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি সবগুলো কমেন্টের উত্তর দিব। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।